আসসালামু আলাইকুম। আজ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মাসকলার ডাল দিয়ে। আর এইভাবে মুড়ি ঘন্ট করলে হাত চেটে পুটে খাবেন, এতটাই মজাদার। আর আমার এই মুড়ি ঘন্ট তৈরি করতে যা যা লাগছে চলুন। এদিকে আমি একটি ফ্রাই প্যানে মাসকলার ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ভেজে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো মাসকলার ডালটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে ধুয়ে নেব। আর এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিলাম এবং হাফ কাপ আমি পেঁয়াজ পেস্ট দিব এবং 2-4 চামচ দিব আদা পেস্ট এখানে, এবং 2-4 চামচ অ্যাড করব জিরা পেস্ট এবং 2-4 চামচ রসুন পেস্টও আমি অ্যাড করে নেব। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এবার এর ভিতরে অ্যাড করে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে আমি আবারও ভালো করে এই মশলাগুলো ভাজা ভাজা করে নিব। তো মশলাগুলো যখন এরকম ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলো ভাজা ভাজা করে নেব। আর ওই যে ধুয়ে রাখা মাসকলার ডালটাও আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালো করে এই মাসকলার ডাল মশলা আমি সব ভালোভাবে কষিয়ে নেব। যখন এইগুলো একটু ভাজা ভাজা হবে, কষানো হবে, আগের থেকে ফোটানো গরম পানি এখানে অ্যাড করে নিব। আর এখানে আপনারা কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী এই ডালের ঝোলটা রেখে দিবেন। তো আমি 2 কাপ মতো আমি পানি নিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এদিকে সিদ্ধ হতে থাক। এদিকে আমি আগের থেকে ধুয়ে কেটে রাখা রুই মাছের মাথা নিয়েছি এবং এই রুই মাছের মাথার মধ্যে আমি অ্যাড করে দিব লবণ এবং কিছু হলুদের গুঁড়া দিয়ে এবার আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা আমি সাইড করে রেখে দেব। এবার এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিব। দিয়ে যখন তেলটা গরম হবে ঠিক তখন আমি এর ভিতরে রুই মাছের মাথাগুলো দিব। দিয়ে এইবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। এই পাশ মাছের মাথাটা আমি এই পাশে উল্টিয়ে দিচ্ছি। তো কয়েক মিনিট রাখার পরে এইবার আমি তুলে নেব এই মাছের মাথা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে যে ডালটা আমি সিদ্ধ হতে দিয়েছিলাম কষানো, ওই ডালের মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এইবার একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি 4-5 পিস আমি শুকনা মরিচ অ্যাড করেছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি এবং আদা কুচি অ্যাড করে দিব। আর এর ভিতরে অ্যাড করে দেব রসুন কুচি দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। যখন এই পেঁয়াজ, রসুন এবং আদা একটু নরম নরম হয়ে আসবে ঠিক তখন আমি অ্যাড করে দিব জিরা। আমি জিরাটা এখানে 1 চা চামচ মতো অ্যাড করে দিব। তো আমি এইভাবে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন এই পেঁয়াজটা সব ব্রাউন কালার হয়ে যাবে এবার আমি এই রান্না করা ডালের মধ্যে দিয়ে দিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে বেরেস্তাগুলো আমি দিয়ে দিব। আর এইভাবে যদি মাসকলার ডালের যদি মুড়ি ঘন্ট করেন রুই মাছের মাথা দিয়ে তো অনেক টেস্ট হয়। এইভাবে একবার ট্রাই করেই দেখুন, খুবই মজাদার এইভাবে রান্না করলে। তো আমি এর ভিতরে অ্যাড করে দিব 4-5 টুকরা আমি কাঁচা মরিচ অ্যাড করে দেব এই পর্যায়ে। এবার আমি নেড়ে চেড়ে নেব। আর একটু আমি দেখাচ্ছি তুলে, যে দেখেন ডালটা কতটা সিদ্ধ হয়েছে, আমি একটু হাতের সাহায্যে তুলে দেখালাম। তো এবার গরম গরম পরিবেশনের পালা। তো রুই মাছের মুড়ি ঘন্ট কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।